আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কাজ ক্ষমতা ও শক্তির তৃতীয় পার্ট নিয়ে আসছি। আমরা চেষ্টা করব এই পার্টের মাধ্যমে কাজ ক্ষমতা শক্তিকে শেষ করার জন্য। এই ক্ষমতা পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথম লেকচারেই বলছিলাম যে কাজ ক্ষমতা এবং শক্তির মধ্যে ক্ষমতা থেকেই দেখা যায় সবথেকে বেশি প্রশ্ন আসে। আর ক্ষমতার মধ্যে আমরা যদি দেখি আমাদের কর্মদক্ষতা এবং চৌবাচ্চা ট্যাঙ্কি বা কূপের যে টাইপের যে ম্যাথগুলো হয় সেগুলো সবথেকে বেশি দেখা যায়। আমরা এই টাইপগুলো চেষ্টা করব এক্সপ্লোর করার জন্য। আমরা যদি আসি তাহলে দেখা যাবে যে বেসিক অর্থাৎ কাজ সম্পর্কে কিছু বেসিক কথা আপনাদের জানতে হবে। যেমন বেসিক কথা বলতে কাজ কি রাশি বলেন তো? স্কেলার রাশি। কাজ কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি একে পি দ্বারা প্রকাশ করা হয়। আর সূত্র দেখো পি সমান আমরা জানি W/T। W মানে আমরা জানি এখানে এই অধ্যায়ে শিখছি আমরা যেহেতু উচ্চতার একটা ব্যাপার থাকবে তাহলে W সমান mgh/t। আবার দেখো আমরা কিন্তু প্রথমে অর্থাৎ কাজে যখন প্রথমে পড়ছি তখন আমরা বলছিলাম যে W সমান কি Fs। তাহলে Fs। তো এখন দেখো Fs যে আছে এই Fs F গুণন s/t এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি? FV লিখতে পারি, FV। আর FV মানে F সমান আমরা mgও লিখতে পারি, তাহলে mgv। দেখো আমরা সুন্দরভাবে এখানে লিখে দিছি যে FV আর mgv ক্রেনের ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে mgvটা বেশি আসে, বুঝছো? mgvটাই লাগবে বেশি, দেখা যাবে। আচ্ছা, এরপর আসি আমরা এককে। যদি আমরা আসি এককে দেখব যেখানে দেখো W/T, W এর একক জুল আর T এর একক সেকেন্ড। জুল পার সেকেন্ড এটাকে আমরা বলতেছি জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ড যাহা তাহাই ওয়াট। এই ওয়াট SI এবং ব্যবহারিক একক, অর্থাৎ ক্ষমতা দেখবা আমরা ওয়াটেই ব্যবহার করি। আচ্ছা, মাত্রার অনেক বেশি ইম্পর্টেন্ট। একক মাত্রা সব সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনাদের ভালো করে পড়ে নিতে হবে। ml² T⁻3। যদি এটা পার্ট চলে যায় তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসব। আমরা দেখো এর কনভার্সনটাতে আসছি। কনভার্সনটা অনেক বেশি আসে। দেখা যায় যে 1 জুল পার সেকেন্ড সমান কি বলতো? 1 ওয়াট। এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা দেখো আর যদি আমরা একক এক্সপ্লোর করতে চাই তাহলে আরো এক্সপ্লোর করতে পারবো। যেমন আমরা দেখি যে পি সমান আমরা দেখছিলাম যে এটা লেখা যাচ্ছে Fs/t। এটা লেখা যায় F এর দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন এখানে এস এর জন্য মিটার আর টি এর জন্য সেকেন্ড, রাইট? আচ্ছা, তাহলে দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব এরকমও কিছু লেখা যায় যদি আসে যে নিচের কোনটি ক্ষমতার একক নয়। এই জন্য ভালো করে প্রশ্নগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা বলছি, তারপর বলছি যে এইচপি মানে হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। তা 1 এইচপি সমান 746 ওয়াট। 746 ওয়াট, এটা যেহেতু অনেকবার আসছে। আরেকটা মনে রাখবো, ফুট পাউন্ডাল এককে 550 ফুট পাউন্ডাল। আচ্ছা, 1 ওয়াট সমান আবার লুমেন। এই লুমেন বুঝতে হবে, লুমেন বা লাক্স বলা হয়। আসলে এটা যে তোমার আলোটা কতটা ছড়িয়ে যাচ্ছে বা কতটা আলো বিরাজ করছে তার পরিমাণ আমরা বোঝাই লুমেন বা লাক্স দিয়ে। তাহলে 1 ওয়াট সমান কত লুমেন? 621 লুমেন, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। দেন আসি, তারপর দেখো আমরা এখানে এই কোশ্চেনটা মেডিকেলে আসছিল যে 15 ওয়াট বলতে কি বুঝো? তা তুমি দেখো আমাদের যদি এইরকম কোশ্চেন আসে যে 15 ওয়াট বলতে কি বোঝায় বা ক্ষমতার একক, তা এটা কিসের একক বলতো? ক্ষমতার একক। পি সমান কত বলতো? 15 ওয়াট। আমরা এইভাবে লিখবো 15 ওয়াট। যখন খ নাম্বারে আসবে, অবশ্যই আমরা খ নাম্বারের জন্য পড়তেছি। আচ্ছা দেখো আমরা ওয়াট মানে কি জানি বলতো? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, তাহলে 15 জুল বা 1 সেকেন্ড। দেখো তো এইভাবে লিখতে পারবো না। তাহলে আমরা বলবো কি কোনো ইঞ্জিনের বা কোনো ব্যক্তির ক্ষমতা 15 ওয়াট বলতে বোঝায় ওই ব্যক্তি প্রতি সেকেন্ডে 15 জুল কাজ সম্পন্ন করে। 15 জুল কাজ সম্পন্ন করে। খুব সুন্দরভাবে বলবা, একদম নাম্বার 100-এ 100। দেখো এইভাবে আমরা উপস্থাপন করতে পারবো। এটা W আর টি। এইভাবে যখন তুমি লিখে বাংলাটা লিখবা, যেটা বললাম আবার বলি, কোনো ব্যক্তির ক্ষমতা 15 ওয়াট বলতে বোঝায় ওই ব্যক্তি প্রতি সেকেন্ডে 15 জুল কাজ সম্পন্ন করে। এটা যখন লিখবা তখন দেখবা সুন্দরভাবে নাম্বারটা চলে আসতেছে। এখন আমরা কিছু ম্যাথে চলে আসবো, দেখি ম্যাথগুলো আমরা করতে পারি কিনা। দেখো সলিউশনে যদি আসি, এখানে আগে আমরা বলছিলাম যে আমরা যেভাবে শুরু করছিলাম যে তোমাকে আগে প্রশ্নগুলো তুমি দেখবা যে প্রশ্নগুলো ইনফো কি আছে। আমরা যদি ইনফোতে আসি, ইনফোতে দেখো প্রথমে আছে যে একটা দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার মই। দেখো এটা এক্স এর মান। কার মান বলতো? এক্স এর মান। আচ্ছা, একটি বই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এটা থিটা। তা দেখো ভূমির সাথে আমরা জানি যে এরকম যদি থাকে তাহলে W সমান কি সূত্র হবে বলতো? W সমান mg(x sin θ)। আমরা বলছি ভূমির সাথে হলে mgx sin θ আর উলম্বের সাথে হলে mgx cos θ। তাহলে এখানে 12 কেজি 68 কেজি দুইটা বলছে যে
68 কেজি ভারের লোক, সে বোঝা নিছে হচ্ছে 12 কেজি, তাহলে দুটো যোগ হবে, 68 আর 12 হচ্ছে 80। 19.6 সেকেন্ডে ওই মই বেয়ে ছাদে উপরে ওঠে ব্যক্তির ক্ষমতা কত। আমরা দেখাবো এখানে হ্যান্ড ক্যালকুলেশনটা শেখাই দিব যে তুমি কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে যাবা। দেখো আমরা জানি পি সমান হচ্ছে তাহলে কি বলতো, উপরে হচ্ছে বেসিক সূত্র হচ্ছে, বেসিক সূত্র যদি লিখতে চাও তাহলে W/T, আর অ্যাকচুয়ালি আমাদের লিখতে হবে mg(x sin θ) বাই হচ্ছে t। ঠিক আছে, আমি এখন ইনফোগুলা লিখি। এম এর মান হচ্ছে কত 80, জি এর মান হচ্ছে 9.8, sin θ sin 30 এর মান হচ্ছে হাফ, টি এর মান 19.6। তা দেখো আমরা খুব সুন্দরভাবে, আচ্ছা এক্স এর মানটা এড়াই গেছে, এক্স এর মানটা হচ্ছে কত 10। তা দেখো আমরা সুন্দরভাবে এটা সলভ করতে পারবো। 9.8 এর 2 গুণ হচ্ছে 19.6, ঠিক আছে। তারপর দেখো এটা দেখো একদম ইজি আমার মনে হয়। দেখো 80 গুণ 10 800, 800 ভাগ 2, 800 ভাগ 2 হলো 400, 400 ভাগ 2 তাহলে হচ্ছে 200, অর্থাৎ 200 ওয়াট। ঠিক আছে, এরকম ম্যাথ দেখো ইনশাল্লাহ পারবা। আমি যে ব্যাপারটা বললাম যে 80 গুণন 10 ভাগ 2 ভাগ 2 মানে 800, তাহলে 400, 400 ভাগ 2 মানে হচ্ছে 200, এইভাবে বলছি, বুঝছো? একটু ভালো করে বুঝে নিতে হবে। আই থিঙ্ক বুঝতে পারছো যে কিভাবে করছি। নেক্সট ম্যাথে আমরা আসি। নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের দেখো কৃতকাজ বের করতে বলছে। আগে ইনফো দেখতে হবে, অনেকে কৃতকাজ দেখলেই যা সূত্র বসাইতে চায়। এটা হচ্ছে পি এর মান, দেখো পি আছে আর আমাদের 4 মিনিট হচ্ছে টি দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই জানি যে ডাব্লিউ সমান, দেখো ডাব্লিউ সমান তাহলে পিটি হবে, কারণ আমরা জানি একটু আগে দেখলাম যে পি সমান হচ্ছে W/T। তাহলে আমাদের হবে কি ডাব্লিউ সমান পিটি। এখন পি এর যে মান আছে 16 ওয়াট বলছে, 16 ওয়াট। টিটা দেখো মিনিটে বলছে, তাহলে এটা সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 4 গুণন 60। তাহলে দেখো যেটা ক্যালকুলেশন করে আসে সেটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। এখন তুমি যদি হচ্ছে এখানে ক্যালকুলেশন করো, বড় স্কেলে করতে পারো, কম স্কেলে করতে পারো, এটা বের করতে হবে। দেখো তুমি কাজ করবা কি 4 16 64, এভাবে যদি এখন মান বের করতে চাও, যে অ্যাকচুয়ালি ভাইয়া হ্যান্ডে দেখাই দেন, তাহলে আমরা অবশ্যই দেখাই দিব। 4 16 কত হয় বলো তো, 4 16 64 গুণন হচ্ছে 60। এখন দেখো 60 তুমি চিন্তা করো, মানে আমি ব্যাপারটা তোমাকে এইভাবে বোঝাচ্ছি যে দেখো 60 গুণন 60 যোগ 60 গুণন 4, মানে এই 64টাকে আমি ভাঙে নিচ্ছি, 60 যোগ 4 এইভাবে গুণ করে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, এই স্কিলে দেখবা খুব সুন্দরভাবে ম্যাথ করা যায়। তাহলে হচ্ছে কি 60 গুণন হচ্ছে 3600, 6 6 36 আর দুটো শূন্য অ্যাড হবে, আর এখানে 4 0 0 4 6 24 240। তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে 3840, তাহলে 3840 জুল। খুব সুন্দরভাবে দেখো আমরা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনগুলো পাচ্ছি। কিভাবে কি করলাম এই ব্যাপারটা না বুঝলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি তোমাকে বুঝাই দিব ইনশাল্লাহ। তা ঠিক আছে, এ পর্যন্তই। আমরা এবার আসি নেক্সট প্রবলেমটাতে। আমরা আসি নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের কি আছে, 50 কেজি ভরের বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে তোলা হচ্ছে, ক্রেনের ক্ষমতা কত? আমরা একটু আগেই বলছি যে ক্রেনের ক্ষেত্রে সূত্র কি হয়। এখানে দেখো এটা হচ্ছে এম এর মান, এখানে একটা ধ্রুব বেগ যেটাকে আমরা বলতেছি ভি, এম ভি দেওয়া আছে। তাহলে তুমি বলো তো, অবশ্যই আমরা জানি পি সমান কি হবে এম জি ভি। দেখো এখানে হচ্ছে 50, জি এর মান হচ্ছে 9.8, ভি এর মান হচ্ছে 0.1। হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করব, 50 রাখবো, 9.8 রাখবো, 0.1 মানে হচ্ছে 1/10। ওকে, তা দেখো ভাইয়া এখানে তাহলে হচ্ছে 5 10 50, তো 5 দ্বারা যদি গুণ করি, 5 8 40 শূন্য, হাতে 4, 5 9 45 আর 4 49, পি এর মান তাহলে এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো আমরা করতে পারতেছি। এভাবে একটু ট্রাই করলেই হচ্ছে দেখবা খুব দ্রুত সলভগুলো করতে পারবা। এবার দেখো আমরা কর্মদক্ষতা সম্পর্কে জানবো, বেসিক আমাদের শেষ, কর্মদক্ষতা সম্পর্কে জানবো। দেখো এখানে কি বলছে কর্মদক্ষতা, দেখো কর্মদক্ষতা এমন একটা পয়েন্ট যার কোনো স্কেলার রাশি ভেক্টর রাশি হয় না, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা কি বলতেছি যে এর একক এবং মাত্রা নেই। একক এবং মাত্রা নেই কেন? কারণ দুইটা সমজাতি রাশির অনুপাত। আচ্ছা, তারপর দেখো এটাকে আমরা কাজ দিয়েও হচ্ছে বের করতে পারি, প্রকাশ করতে পারি, মানে কাজ দিয়েও অঙ্ক করতে পারি, আবার হচ্ছে কি করতে পারি আমরা হচ্ছে আবার ক্ষমতা দিয়েও করতে পারি। তা উপরেরটাকে আমরা বলা হয় লব্ধ কার্যকর, আর নিচেরটাকে বলে মোট প্রদত্ত। সে শক্তি হইতে পারে বা ক্ষমতা হইতে পারে। ঠিক আছে, আর মোট প্রদত্ত মানে তুমি যতটুকু দিচ্ছ সেটা হচ্ছে মোট প্রদত্ত, আর যতটুকু পাইলা তা হচ্ছে লব্ধ কার্যকর। আচ্ছা, নেক্সট আমরা দেখি, আমাদের একটা খুব সুন্দর একটা খ নাম্বার কোশ্চেন আছে, আমরা দেখি এটা করতে পারবো কিনা। বলছে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝায়? তা কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝায়? যদি এরকম কোনো কোশ্চেন করে তাহলে 2 মার্ক পাওয়ার জন্য তোমাকে যা করতে হবে, দেখো ইটার মান হচ্ছে কত পার্সেন্ট? 70%। তো 70% মানে কি বলতো, 70 বাই হচ্ছে 100। আচ্ছা, 70 বাই 100। এখন আমি মনে করো ক্ষমতা দিয়ে করব, তাহলে এটা হচ্ছে পি ড্যাশ আর এটা হচ্ছে পি। দ্যাট মিনস তাহলে আমি এটা কি দিকে করব আমরা বলবো, দেখো আর এখানে হচ্ছে মনে রাখবো অপচয়,
অপচয়, তাহলে অপচয় হবে কি বলতো, অপচয় হবে পি মাইনাস পি ড্যাশ অথবা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ, ঠিক আছে। মানে এইরকম সিস্টেমটা। তাহলে দেখো 100 মাইনাস 70, তাহলে কত হচ্ছে 30, যেহেতু ক্ষমতায় করব তাহলে 30 ওয়াট, ঠিক আছে। এখন তাহলে বলো তো, আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি, ভালো করে শুনবা। কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে বোঝায়, এই পর্যন্ত তুমি লিখবা। 70% বলতে বোঝায় ওই ইঞ্জিনে 100 ওয়াট ক্ষমতা প্রদান করলে 70 ওয়াট ক্ষমতা কার্যকর হয়। 100 ওয়াট ক্ষমতা প্রদান করলে কি হবে, 70 ওয়াট ক্ষমতা কার্যকর হবে এবং অপচয় হবে 30 ওয়াট। খুব সুন্দরভাবে দেখো তো, বলতে পারবা কিনা। আবার বলতেছি, কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় ওই ইঞ্জিনে 100 ওয়াট ক্ষমতা প্রদান করলে ইঞ্জিনে ক্ষমতা কার্যকর হয় 70 ওয়াট, আর অপচয় হয় কত, 30 ওয়াট। সুন্দর হয়, তোমার মতো করে তোমার ভাষায় তুমি লিখে নেবা, ঠিক আছে। ডান, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা এইবার যেহেতু চৌবাচ্চার অঙ্কে এবার যাব। দেখো চৌবাচ্চা কুয়া ট্যাঙ্কের ম্যাথ এখানে 100% ইম্পর্টেন্ট। তোমাকে আমি আগে বলি অঙ্কগুলো দেখতে কেমন হয় বা হবে কেমন বা কিভাবে চিন্তা করব একটু বলি ভালো করে, তারপর নেক্সট আমরা ম্যাথ করতে যাই। আগে তোমাকে বলি যে এখানে হিসাবটা কেমন হবে। দেখো দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলো এরকম আছে যে দুইটা পাম্প ব্যবহার করা, মানে দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখন দুইটা যে পাম্প ইঞ্জিন বা পাম্পের কথা বলতেছি, ঠিক আছে। এখানে কাজ হবে কি, যে মনে করো একটা পুরো চৌবাচ্চা আছে, তুমি কি করছো, একটা ইঞ্জিন ব্যবহার করছো, একটা পাম্প ব্যবহার করছো, ব্যবহার করে তুমি কি করছো, অর্ধেক পানি উত্তোলন করছো। তা তুমি নিয়ে আসছিলে সম্পূর্ণ পানি উত্তোলন করার জন্য, কিন্তু অর্ধেক পানি উত্তোলন করার পর নষ্ট হয়ে গেছে। কারণ তুমি কি করছো, আরেকটা পাম্প নিয়ে আসছো, নিয়ে এসে বাকি অর্ধেক পানিও কি করছো, উত্তোলন করছো। এর উপর মানে বিশেষ করে যে কাবজাব বা যে কাহিনীগুলো আছে এগুলোর উপর করা হয়। এখন আমরা যে কাজটা করব, যে এই অঙ্কগুলো করার জন্য দুইটা মান দরকার হয়। একটা এম আর একটা এইচ, মানে যেটাকে বলি ভর কেন্দ্রের গড় সরণ। আমি ভর কেন্দ্র লিখি না, ভর কেন্দ্রের গড় সরণ, এটা মনে রাখতে হবে। তা অ্যাকচুয়ালি কি, দেখো পি সমান mgh/t, এইখানে এই দুটা কিন্তু আছে, ঠিক আছে। আমরা এই এমও আছে, এইচও আছে, এই দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে। এখন আসি, দেখো যদি আসি তাহলে দেখবা যে অনেকটা বুঝতে পারছো। দেখো এম ব্যাপারটা এইখান থেকে আসে। আমরা যদি বলি রো সমান এম ভাগ ভি, হ্যাঁ, ঘনত্ব সূত্র, অর্থাৎ একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। তো দেখো এম সমান রো ভি, আর যেহেতু এইটা চৌবাচ্চার ক্ষেত্রে আয়তনের সূত্র পাই আর স্কয়ার এল ব্যবহার করা হয়। দেখো রো তো থাকলো পাই আর স্কয়ার এল। এখন এল এর জায়গায় আমরা কি বলতেছি একটু ভালো করে বুঝতে হবে, যতটুকু পানি ততটুকু উচ্চতা, অথবা মনে রাখবা যতটুকু পানি অপসারণ ততটা উচ্চতা, মানে যতটুকু পানি তুমি অপসারণ করে দিবা ততটুকুই তোমার কি হবে, উচ্চতা হবে। এখন এইদিকে দেখো আমরা এইচ গড় সরণ, আসলে সত্যি কথা বলতে এখানে কিন্তু টপিকটা খুবই ইজি, একটু ভালো করে মনোযোগ দিবা তাহলে বুঝতে পারবা। এইচ ভরকেন্দ্রের গড় সরণ যখন আমরা বের করব তখন আমরা বলতেছি এটাকে বলা হয় ফার্স্ট লেভেল অফ ওয়াটার, ফার্স্ট লেয়ার অফ ওয়াটার। এইচ1 ফার্স্ট লেয়ার অফ ওয়াটার প্লাস লাস্ট লেয়ার ওয়াটার, অর্থাৎ সেকেন্ড লেয়ার অফ ওয়াটার আমরা যেটাকে বলি, সেকেন্ড লেয়ার মানে লাস্ট লেয়ার অফ ওয়াটার, অর্থাৎ ওইটার লাস্ট লেয়ার বা সেকেন্ড লেয়ার, বুঝছো। আচ্ছা এটাকে লাস্ট লেয়ার লিখলে বেশি ভালো হবে, তাহলে লাস্ট লেয়ার অফ ওয়াটার, তাহলে লাস্ট লেয়ার অফ ওয়াটার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ফার্স্ট লেয়ার অফ ওয়াটার লাস্ট লেয়ার অফ ওয়াটারটা কি, এটা একটু ভাইয়ের সামনাসামনি দেখান। এটা উঠায় নিবা আর অবশ্যই বোঝার চেষ্টা করবা, দেখবা পরবর্তীতে তাহলে টার্মগুলা খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবা। দেখি নেক্সটে আসি। আচ্ছা প্রথমত কি বলছি, আমাদের এখন তিনটা টাইপ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি দেখবা যে প্রথম দুইটা টাইপে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং আরো টাইপ বানানো যায় তুমি চাইলে, তবে আমি তোমাকে যে বেসিক শেখাচ্ছি এরপর তোমাকে যে টাইপে দিক না কেন ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা। তা দেখো প্রথম টাইপটা আমরা বলছি পানি ভর্তি চৌবাচ্চা সম্পূর্ণ খালি করলে। তুমি দেখো পানি ভর্তি একটা চৌবাচ্চা আছে, এটাকে কি করবো, সম্পূর্ণ খালি করব। তা খালি করলে কি অবস্থা হবে। আচ্ছা এটাকে আমরা টোটাল উচ্চতা ধরতেছি এইচ। এখন প্রথমে আসি যে আমাদের টার্মগুলো যেগুলো বুঝতে হবে, যেমন এইচ এর গড় সরণ আমরা যদি বুঝতে চাই, গড় সরণ যদি বুঝতে চাই তাহলে দেখো আমরা বলছিলাম h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। তা দেখো এখানে হিসাবটা আমাদের মিলে কিনা তা দেখতে হবে। তো দেখো প্রথম যে টার্মটা ইউজ করছে এইটা, তুমি আমাকে বলো যে সাপোজ আমার কাছে এটা রাইট নাও এটা আছে, এটা দিয়ে বোঝাই দিই। তা প্রথমত যে তোমার এটা পুরো একটা চৌবাচ্চা। তুমি দেখো একদম
প্রথমে ফার্স্ট লেয়ারে একদম মনে করো চৌবাচ্চা একদম পানি ভর্তি মানে কি এই অবধি তোমার পানি আছে, তো এই অবধি যদি পানি থাকে সেই পানিটার কি উচ্চতা আছে তুমি দেখো তো, তুমি জাস্ট ফেলাই দিবা, পড়ে গেল। যখন ভিতরে থাকবে তখন কি করতে হবে জানো, ভিতরে থাকলে উঠাইতে হবে, উঠাবো তারপর ফালাবো। যখন ফার্স্ট লেয়ারে থাকবে তখন জাস্ট ফালাই দিবা, বুঝতে পারছো? ফিজিক্সটা ফিল করতে হবে, যদি ফিল করতে পারো আই থিঙ্ক বুঝতে পারবা। দেখো তাহলে ফার্স্ট লেয়ার অফ ওয়াটারে কিন্তু উচ্চতা নেই, যখন পানি ভর্তি থাকবে তখন ফার্স্ট লেয়ারের উচ্চতা থাকবে না। এখন দেখো আমার পুরাটা কি করা হয়েছে, পানি মানে তোমার সম্পূর্ণ খালি করা হয়েছে, অর্থাৎ লাস্ট লেয়ার অফ ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে কি হবে, তাহলে লাস্ট লেয়ার অফ ওয়াটার যদি আসে, লাস্ট লেয়ার অফ ওয়াটার হচ্ছে পুরো উচ্চতাটা, পুরা কি উচ্চতাটা। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, 0 + h / 2 অর্থাৎ h/2। এখন m কি হবে বলো তো, m হচ্ছে রো আর আমরা জানি পাই r স্কয়ার। এখন l এর জায়গায় কি হবে ভাইয়া, l এর জায়গায় কি হবে, এই জায়গায় যদি বুঝতে পারো খেলা শেষ। দেখো তোমার কতটুকু পানি ছিল, আমার সম্পূর্ণ পানি ছিল, আমার কতটুকু পানি ছিল, সম্পূর্ণ পানি ছিল। তো তুমি কি করছো, সম্পূর্ণ পানি হচ্ছে উত্তোলন করছো, তাহলে সম্পূর্ণ পানির হচ্ছে উচ্চতা কত ছিল, h ছিল, তাহলে সম্পূর্ণ পানির উচ্চতা h, এই জন্য এখানে h হবে। এইটা যদি বুঝতে পারো ভাইয়া খেল খতম। তুমি দেখো তো কোথায় সূত্র বসাবা, তুমি বসাবা p = mgh বাই হচ্ছে t, এখানে বসাবা। তাহলে m এর জায়গায় কি বসাবা, রো কি বসাবা, রো পাই r স্কয়ার h g আর হচ্ছে h/2, তাই না? h এর জায়গায় হবে কি h/2, এই যে h গড় সরণের জায়গায় হবে h/2 ডিভাইডেড বাই হচ্ছে t। দেখো খুব সুন্দরভাবে হচ্ছে তুমি পাচ্ছ, এইটা পুরোটাই হচ্ছে m, মাথায় রাখবা এটা কিন্তু পুরোটাই হচ্ছে m। খুব সুন্দরভাবে দেখো ফার্স্ট এটা হচ্ছে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কি বলছে, মাথায় রাখবা। আচ্ছা নেক্সট আসি, নেক্সট হচ্ছে আমাদের টাইপ 2 হচ্ছে বলছি পানি ভর্তি চৌবাচ্চা, পানি ভর্তি চৌবাচ্চার হচ্ছে কি বলতো অর্ধেক খালি করলে। দেখো আমাদের এটা টোটাল উচ্চতা ছিল h থেকে কি করছি, অর্ধেক উচ্চতা এই পর্যন্ত হচ্ছে পানি উত্তোলন করে ফেলছি। তো দেখো আমাদের আগে m এর টাইপ ব্যাপার আসি, রো কি আছে পাই r স্কয়ার। এখন বলো তো এই জায়গায় কি হবে, দেখো তুমি পানি উত্তোলন করছো কতটুকু, পুরো ভর্তি ছিল, উত্তোলন করছো অর্ধেক পানি, এটা পুরোটা h আছে কি, এখন এই h বাই এটা কি আছে, h/2 আছে, তাহলে h/2 তুমি অর্ধেক খালি করছো, তাহলে অর্ধেক খালি করছো, যতটুকু পানি অপসারণ করছো ততটুকু উচ্চতা h/2। এখন আসি h গড় সরণ, তাহলে কি হবে বলো তো, h গড় সরণে কি হবে, h গড় সরণে আমরা বলছি h1 + h2 ডিভাইডেড বাই 2, মানে ফার্স্ট লেয়ার অফ ওয়াটার প্লাস লাস্ট লেয়ার অফ ওয়াটার ডিভাইডেড বাই 2। আচ্ছা এই যে ফার্স্ট লেয়ার অফ ওয়াটার লাস্ট লেয়ার অফ ওয়াটারের কাহিনীটা একটু ক্লিয়ার করি। তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি হবে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে দেখি, তাহলে দেখো ফার্স্ট লেয়ার অফ ওয়াটার তো অলওয়েজ কি বলতো পানি ভর্তি যদি থাকে তাহলে অলওয়েজ 0। এখন লাস্ট লেয়ার অফ ওয়াটার কিন্তু এইখানে, এইটা হচ্ছে কি h2 সমান হচ্ছে h/2, অর্ধেক পানি না, এখান থেকে তো অর্ধেক পানি উত্তোলন করবা লাস্ট লেয়ার অফ ওয়াটার। তাহলে দেখো 0 + h/2 ডিভাইডেড বাই 2, তাহলে আসলে কত হচ্ছে, h/4 হচ্ছে। এইগুলা ক্লিয়ার থাকতে হবে। দেখো m এর মান, দেখো তোমরা কথা হচ্ছে m এর মান আর h এর মান ক্লিয়ার কিনা, m এর মান আর h এর মান ক্লিয়ার করলে কিন্তু ভাইয়া তুমি দেখবা যে খুব সুন্দরভাবে তুমি সূত্র বসাইতে পারবে, আর কোনো ঝামেলাই নেই। তুমি যদি এটা ক্লিয়ার হও তাহলে ওকে ডান। নেক্সট আসি, এবার দেখো পানি ভর্তি চৌবাচ্চা থেকে 1/3 পানি বের করব। খুব সুন্দর একটা কোশ্চেন যে আমি 1/3 পানি বের করব। দেখো আবার ওই সেম পানি ভর্তি যেহেতু আছে, তাহলে ফার্স্ট লেয়ার অফ ওয়াটার হচ্ছে 0 আর এখানে লাস্ট লেয়ার অফ ওয়াটার, মানে এইখানে পানি 1/3 হচ্ছে বের করে নিছি। এইটা হচ্ছে ওয়েট, এইটা হচ্ছে 1/3 মানে h/3, আর এটা হচ্ছে 2h/3 মানে পানি আছে। তাহলে তুমি বলো তো m এর মান কি হবে, m এর মান হবে রো পাই r স্কয়ার, h এর জায়গায় কি হবে বলো তো h/3 হবে। কেন h/3 হবে ভাই, কারণ আমি পানি পুরোটা তো বের করে দেইনি, আমি তো 1/3 পানি বের করে দিছি, এখানে যতটুকু পানি অপসারণ করছো ততটুকু হচ্ছে উচ্চতা। এখন আসি h হচ্ছে গড় সরণের সূত্র কি হবে, h গড় সরণের সূত্র হবে আমরা জানি ফার্স্ট লেয়ার অফ ওয়াটার ডিভাইডেড বাই লাস্ট লেয়ার অফ ওয়াটার ডিভাইডেড বাই 2। তুমি আমাকে বলো এখানে লেয়ারের কি হয়েছে বলো তো, লেয়ার বুঝো কিনা। এখানে দেখো ফার্স্ট লেয়ার অফ ওয়াটার 0, এখানে কত বলো তো, লাস্ট লেয়ার অফ ওয়াটার হচ্ছে h/3, কারণ অতটুকুই পানি অপসারণ হয়েছে। তাহলে দেখো 0 বাই h/3 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে দ্যাট মিনস h/6, তাহলে h/6 অংশ আমার কি হয়েছে বলতো, h/6 অংশ আমার হচ্ছে তোমার গড় সরণ হয়ে গেছে। আর m হচ্ছে কি আছে,
S/3 হয়েছে কেন? কারণ যতটুকু পানি আমার যতটুকু পানি অপসারণ করছি ততটুকু হচ্ছে আমার কাহিনী। তাহলে দেখো এখানে এম আর যদি এইচ এর মান বের করতে পারো তাহলে ডান। আমরা একটা প্র্যাকটিস করব, দেখি আমরা প্র্যাকটিসটা করতে পারি কিনা। দেখো এখানে একটা কোশ্চেন করছে যে একটা পানি ভর্তি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস হচ্ছে 2 মিটার। ব্যাস 2 মিটার মানে হচ্ছে, দেখো আমরা আগে তথ্যগুলো হচ্ছে একটু সাজাই নিব। দেখো এখানে গভীরতা মানে এইচ এর মান হচ্ছে 10 মিটার। আচ্ছা, ব্যাস 2 মিটার মানে হচ্ছে আর এর মান হচ্ছে কত? 1 মিটার। ওকে, একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। এই যে 20 মিনিটে, তাহলে পাম্প একটা কি করে 20 মিনিটে পানি শূন্য করতে পারে। উক্ত পাম্পের সাথে আরো একটি 1 HP ক্ষমতার পাম্প যুক্ত করলে কুয়াটিকে পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হবে। অবশ্যই হবে, কারণ তুমি চিন্তা করো তুমি একটা পাম্প দিয়ে হচ্ছে পানি শূন্য করা শুরু করছো, আরেকটা পাম্প নিয়ে আসলে তো অন্য দিক থেকে সেও কি করবে? পানি শূন্য করা শুরু করবে। দ্যাট মিনস তোমার কাছে টাইমটা কিন্তু কি হবে? সাশ্রয় হবে। এখন এই জন্য দেখো ঘ নাম্বার কোশ্চেন করছে উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে, এটা বের করতে হবে। আর প্রথম পাম্পের কৃতকাজ নির্ণয় করো। এখন দেখো প্রথম পাম্প কিন্তু বলছে 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। এখন কৃতকাজ যদি এখন আমি বের করতে চাই, দেখো কাহিনীটা কি রকম হবে। তাহলে আমার পুরা আছে, দেখো আমাকে কি করতে হবে? পানি শূন্য করতে হবে। চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে পানি শূন্য করতে হবে। তাহলে দেখো W সমান হচ্ছে আমরা জানি mgh। এম এর মান কি হবে? এম এর জায়গায় আমাদের দেখো কি হবে, এম যদি তুমি বের করতে পারো, এম হচ্ছে কি রো পাই আর স্কয়ার। এখন বলো আমি কি করছি? সম্পূর্ণ পানি কি করছি? সম্পূর্ণ পানি হচ্ছে আমি উত্তোলন করছি, দ্যাট মিনস এইচ। সম্পূর্ণ পানি উত্তোলন করছি, তাহলে এইচ হবে। এখন এইচ এর জায়গায় কি হবে বলো তো? এইচ এর জায়গায় এইচ যে আছে গড় সরণ, এই গড় সরণটা কি হবে? গড় সরণটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল অফ ওয়াটার H1/H2/2। এখন এটার সূত্র যদি আমি বসাই, দেখো সূত্র বসালে কি হবে? তুমি আমাকে বলো যে এখানে হচ্ছে ফার্স্ট লেভেল অফ ওয়াটার, অর্থাৎ তোমার দেখো ফার্স্ট লেভেল অফ ওয়াটার H1 এর মান হচ্ছে 0 আর লাস্ট লেভেল অফ ওয়াটারের মান হচ্ছে এইচ। তাহলে দেখো 0 + h/2, দ্যাট মিনস h/2। অর্থাৎ এখানে আমার কি হবে? h/2 হবে। তাই তোমার কাছে কাজ হচ্ছে দেখো রো পাই আর স্কয়ার এইচ কোন জি কোন হচ্ছে h/2। আমি যদি মানগুলো বসাই, এটার মান হচ্ছে 1000, পাই এর মান হচ্ছে 3.1416, এটার মান 1, এইচ এর মান হচ্ছে 10 মিটার বলছে, জি এর মান 9.8, আর এটা হচ্ছে 10/2 মানে 5 মিটার। হ্যাঁ 5 মিটার। তাহলে আমি যদি এই মানগুলো বসাই, দেখবা খুব সুন্দরভাবে একটা আমার মান চলে আসবে। সুন্দরভাবে একটা মান চলে আসবে কিনা বলো তো? আচ্ছা, সুন্দরভাবে একটা মান চলে আসবে। এটাই হবে, যদি আমাদের এটা বের হয় তাহলে এটা হবে জুল, অর্থাৎ হচ্ছে প্রথম ক্ষেত্রে কৃতকাজ। তাই দেখবা এটা ক্যালকুলেটরে করে ফেলবা, তাহলে দেখবা খুব সুন্দরভাবে আমাদের গ নাম্বার বের হয়ে যাচ্ছে। এখন আসি ঘ নাম্বার কোশ্চেনে আমাকে বলছে কত সময় সাশ্রয় হবে। এই সাশ্রয় যদি তুমি এখন বের করতে চাও, তোমাকে যে জায়গাটা বুঝতে হবে, দেখো আবার প্রথম একটা পাম্প ব্যবহার করা হয়েছে, আবার পরে একটা পাম্প ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এখন পরে কি করবা, যে তোমার প্রথম অবস্থায় তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমার কতটুকু পাম্প, মানে কোন পাম্পটা ব্যবহার করা হয়েছে। যদি আমি দেখি হিসাব করি যে পি সমান হচ্ছে W/T, তাহলে হচ্ছে তুমি যদি এখন প্রথম ক্ষেত্রের পাম্প বের করতে চাও, তাহলে তোমাকে প্রথম ক্ষেত্রে ক্ষমতা বের করতে হবে। ওইখানে যে মানগুলো আছে, কোথায় গেল? এখানে যে মানগুলো আছে, এটা দিয়ে ডাব্লিউর মানটা বের করবা। এটা মান বের করার পর এটা 20 মিনিট, দেখো কত মিনিট আছে? 20 মিনিট, অর্থাৎ তোমার প্রথমে যে মানটা ছিল ওই মানটার সাথে 20 × 60, এটা ভাগ করে একটা দেখবা সামথিং এসপি নিয়ে আসা যাবে। 746 দ্বারা ভাগ দিয়ে একেবারে ভাগ দিই, 746 দ্বারা ভাগ মারবা, তা একটা সামথিং এসপি আসবে কিনা। সামথিং যে এসপি আসবে, সেই এসপি দিয়ে কি করবা? তোমার দেখো প্রথমে কিন্তু তোমার হিসাব আছে 20 মিনিট। কত হিসাব বলো তো? 20 মিনিট। এই 20 মিনিট কিন্তু মনে রাখা লাগবে। এখন যখন তুমি হচ্ছে ওই যে ডাব্লিউ যেটা বের করলাম, ডাব্লিউটাকে হচ্ছে ওই 20 × 60 দিয়ে ভাগ করবা, তখন ওয়াটে আসবে। আর 746 দ্বারা ভাগ করলে কি আসবে? তোমার এসপিতে আসবে। এখন কথা হচ্ছে এই যে এসপি আমার আসলো ভাইয়া, বা কাজ করলাম আমি, এই এসপির সাথে কি করবা? এই 1 এসপিটা কি করবা? যোগ মারবা। যোগ মারার পর আবার তুমি কি করবা? টি সমান হচ্ছে W/P, এটা বসাবা। এই পিতে কি থাকবে বলো তো? ডাব্লিউ তোমার তো আছে, ডাব্লিউ যেটা আছে ওইটা তো আছে, ডাব্লিউ হচ্ছে যেটা আছে এটা আছে। এখানে কি করবা? ওই যে পি যেটা তুমি বের করলা, দেখো পি যেটা বের করলা ওইটার সাথে কি করবা? 1 HP যোগ মারবা। যোগ মারার পর তুমি দেখবা যে আমার টাইমটা কত আসে।
ঠিক আছে? বা এরকম না করলে তুমি আরেকটা কাজ করতে পারো, আরেকটা ওয়ে আছে, সরি এটা দিয়ে করার দরকার নেই, সহজ একটা নিয়ম আছে, ওইটা দিয়ে আমরা করব। দেখো সরি এটা ফ্লোতে চলে আসছে। দেখো যেহেতু আমার এটা এসপি আসছে, তোমার পি এর মানটা তোমার মাথায় রাখতে হবে যে এইবারের পি এ যেটা হবে পি ড্যাশ হবে সেটার সাথে প্লাস 1 এসপি, মানে ওইখানে যে পিটা বের করবা তার সাথে 1 এসপি যোগ মারবা। এখন তুমি আমাকে বলো তো পি এর সাথে টি এর সম্পর্ক কি? পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, কি টি ডাব্লিউ বাই টি। তাহলে এইরকম যদি হয় পি প্রশ্নটা 1 বাই টি হয়, তাহলে তুমি দেখো তো এইভাবে বের করতে পারবে না, পি টু বাই পি ওয়ান সমান হচ্ছে কি হবে টি ওয়ান বাই টি টু। ব্যাপারটা এরকম কিনা? আমি আসলে বের করব কার মান বলো? আমি আসলে বের করব টি টু এর মান, টি2 এর মান। টি2 এর মান যদি আমি বের করতে যাই, কারণ টি ওয়ান এর মান 20 আমার তো জানা আছে, তা দেখো তাহলে এটা খুব সুন্দরভাবে তুমি একটু সাজায় নিতে পারো। আচ্ছা উল্টা, আচ্ছা এই অবস্থায় তো করা যাবে, টি2 এই দিকে নিয়ে আসলাম, তাহলে টি1 গুণ হচ্ছে পি1 হবে আর পি2টা ভাগ যাবে। ওকে হয়ে গেছে। আচ্ছা এখন টি1 এর মান কত? টি1 এর মান হচ্ছে 20। দেখো পি1 এর মান হচ্ছে আমরা জানি না, ওই যে যেটা বের করলাম আর কি ঘরে। আর পি2 এর মানটা হচ্ছে ঘর প্লাস হচ্ছে 1 এসপি। এটা যদি করো তাহলে দেখবা নির্ঘাত একটা মান আসবে, ঠিক আছে? একটা মান আসবে যেটা আসলে একটু দেখলাম, আমরা দেখছিলাম যে 12.52 মিনিটে এরকম কাছাকাছি আসে একটা মান। তুমি আমাকে বলো, তা তোমার কাছে প্রথম পাম্প দিয়ে চাইতো 20 মিনিট, পরবর্তী পাম্প দিয়ে তোমার হচ্ছে যখন দুইটা আরেকটা 1 এসপি দিলা তখন 12.52 মিনিট লাগতেছে। হ্যাঁ, তাহলে তুমি বলো তো সাশ্রয় তো এটা বিয়োগ করলেই হবে। দেখো 7.48 মিনিট, এটা হচ্ছে সাশ্রয়। এটা কি বলো তো? সাশ্রয়। ঠিক আছে, খুব সুন্দরভাবে এই প্রসেসে তুমি কিন্তু ম্যাথটা করতে পারবা। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আবার বলি, কাজ ক্ষমতা শক্তির আমাদের মোটামুটি পার্ট শেষ, তবে হ্যাঁ একটু ব্লক আছে, আরো কিছু কাজ আছে যেটা আমরা একটা ক্লাসে লাস্ট আর একটা ক্লাস আমরা নিব, সেটা পরে হয়তো বা এখন না। আমরা চাচ্ছি যে যারা এখন প্রিপারেশন নিচ্ছে, যারা ভয় পাচ্ছে, তাদের জন্য আসলে এই সব মানে চ্যাপ্টারগুলো খুব কম লেকচারের মাধ্যমে কম সময়ের মধ্যে আমরা হচ্ছে তুলে ধরার। আর আমরা আরেকটা করে লাস্ট লেকচার আমরা প্রত্যেকটা ক্লাস মানে অধ্যায়ের উপর নিব, যে অধ্যায় এক ক্লাসে হচ্ছে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আর সব থেকে বড় জরুরি যে ব্যাপার তা হচ্ছে যে রাইট এই টাইমে অবশ্যই নিজের খেয়াল রাখবেন, ভালো করে খাওয়া দাওয়া ভালো করে করেন, অসুস্থ যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা অসুস্থ করলে তো কোনো ব্যাপারই না, কিন্তু কথা হচ্ছে যে চেষ্টা করব আমরা যেন আমরা অসুস্থ না হই, চেষ্টা করব এই কম সময়ের মধ্যে যেন পড়তে পারি ভালো করে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।